মানে লাস্টে শোনেন, আমার সাথে আপনাকে আমি না করার পরে আপনার সাথে আমার লেনদেন প্রথম থেকে শেষ হয়েছে, এরপরের থেকে যদি আপনি করে থাকেন সেটা বলেন, বাঁচিয়ে যাবেন না। ভয় ভয় কিছু না, মানে আমি বলছি এখানে এই 6 মাসের ভিতরে করছেন না, 6 মাসের ভিতরে যে আমরা 4 জনে 6 মাসের ভিতরে যে বড় কোশ্চেনটা বের করেছেন বাসায় যাওয়ার ব্যবস্থা 46 বিসিএস এর, ওইটা কার কাছে দিচ্ছেন? উনি বিসিএস মিসিএস বোঝে না, বুঝছেন? উনি বোঝে যে ধরেন 6 মাসের ভিতরে 6 মাসের ভিতরে যে কোশ্চেনগুলো বের করে দিচ্ছেন ওইটা কার কাছে দিচ্ছিলেন? মিজানের কাছে দিচ্ছেন সরাসরি না মাঝখানে কেউ আছে? কিন্তু অস্বীকার করার কিছু নেই, কোনো অসুবিধা নেই। চাচা এই যে আপনার আব্দুল্লাহ মামা, ঠিক আছে, আমি কইছি যে এই জায়গার পরে আপনি যেটা স্বীকার করবেন এই কথা, এই জায়গার বাইরে আর কেউ জানবে না, এই যে 4 জনের বাইরে আর কেউ জানবে না। আমাদের দরকার চাচা আপনি না, একটা সত্যি কথা বলে, আপনি কয় টাকা পাবেন? 10,000, 20,000, 50,000, কিন্তু আপনি যাদের প্রশ্ন দিছেন তারা মনে করেন যে 600 কোটি টাকার মালিক, 600 কোটি। আপনি কল্পনাও করতে পারবেন না বাপ, না আপনি চিন্তাও করতে পারবেন না। তাদের এক একজনের বাড়ি গাড়ি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তা আপনার এই বয়সে আপনার মান সম্মান নষ্ট করার আমাদের কোনো দরকার আছে? এই জিনিসটা বোঝেন, আমরা আপনার ক্ষতি চাই না দিচ্ছে। এখন মনে করেন আপনার নামে একটা মামলা হলে আপনি কোর্টের বারান্দায় যাবেন, আসবেন, মামলা চলবে 10 বছর, লাভ কি? কল রেকর্ড সব দেখেন সব আমাদের কাছে আসবে। লাস্ট থেকে বের করে দিয়েছেন, লাস্ট বের করে কার কাছে দিয়েছেন? বের করি দিয়েছেন কারে? বের করি না, সমস্যা নেই, আপনি এনে অস্বীকার করলে আপনি বিপদ। উনি উনি তো বুঝতেছে বিষয়টা। আমি তোরা পেলাম, আমরা দুজনে করছি, উনি আমার দিয়েছে, আমি নিচ্ছি, মেজানে দিছি। তারপর থেকে উনি সরে গেল যখন, তারপর আমি সরে যাচ্ছি, আমরা না করছি, আমরা তো অস্বীকার করতে পারবেন না, আমরা না করছি, কাজে যায়েন না। আপনি যা হয়েছে, এটা রাষ্ট্রীয় সম্পদ এবং এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা সুনাম রক্ষা করা লাগবে। আমাকেও পরকাল বাস্তবে, দুনিয়াতে মান সম্মান নিয়ে বাঁচতে হবে। আর এই চাকরি ছাড়া আপনারও কিছু নেই, আমারও কিছু নেই। না সেটা সত্য। আর আমার কথা হলো কি, আমি বিধবা এতিম পালি, বিধবা চাষি পালি, কিচ্ছু নেই, মাপ নাই, বা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, এই কামে আর কি। আমার 2টা ব্যাংকের লোন, সিটি ব্যাংকে, সিটি ইসলামিকে একটা 10,380 টাকা কাটে, আর 21,500 সামথিং বেশি সিটি ব্যাংকে কিস্তিতে, মাসে 30-30-এর ঊর্ধ্বে যায় আমার। আমি ওভার টাইম যা পাই এটা দিয়ে সংসার চালাই। না বুঝতে পারছি। আপনি তো বলেন উনি চলে যান, উনি আর আপনি মিলে তো এমডি মিজানকে আপনি বের করে দিতেন, উনি নিয়ে এমডি মিজানকে দিত। এর পরবর্তীতে আপনি এই যে শেষের 6 মাসের ভিতরে নিয়ে বের করে কারে দিলেন? আপনি কম, কোনো সমস্যা নেই, দেন না, সব ছড়ায় দিচ্ছি, আপনি বাঁচতে পারবেন, আমিও বাঁচবেন, আমিও বাঁচবেন, এখানে কোনো অসুবিধা নেই। যদি তোর মারপিট করতেছে না, হ্যাঁ ডিবিতে নিয়ে গেলে তো মারপিট করবে। এখান থেকে নিয়ে কারে দিলেন? আপনি নিয়ে প্রশ্নটা কারে দিয়েছিলেন বলেন বাবা? স্যার যেই বলবেন একটা লোকের, মানে আপনি যারা দিছেন ওই পর্যন্তই আপনি শেষ, এরপরে আপনার কাছে আর দ্বিতীয়বার আমরা আসবো না। খালি আমরা চাচ্ছি ওই যে, মানে আমরা ওই পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছি স্যার, আপনি কোনো ফ্যাক্ট নেই স্যার। এই যে সে তো আমার বাবার বয়স। আপনি মিজানে মাল দিচ্ছেন, এটা কোন আপনি আর গায়ে দেবেন, অত দূর পর্যন্ত যাওয়ার দরকার নেই। এই পর্যন্তই আমরা কথাটা রাখেন, ভয়ের কিছুই নেই, এখানে ভয়ের কিছু নেই, ওনারা কিছু বলবো না। বলেন মুরব্বী। মামলার আসামি বানাবো না, যদি বাঁচতে চান আমি সত্য কথা বুঝি, আমরাও করবো, আমাকে আর ধরে নিয়ে যাই যাবো। বলেন মুরব্বী বলেন। আমি আপনার পাশে একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন মনে করেন মামলা হবে আর এই লোকের নামে যখন মামলা হবে না, তখন মনে করেন যে আপনার কেমন লাগবে? সত্য কথা বলে মাপ পাওয়া যায়। বলেন আপনি নিয়ে কার কাছে দিলেন? মিজানের কাছে দিয়েছেন নাকি মিজান অন্য কোনো লোক পাঠাইছিল তার মাধ্যমে দিয়েছেন? কার কাছে দিয়েছেন?
কথা বলেন মুরব্বী, আপনি ঘন্টার মধ্যে বসা রেখে না কথা বলেন। আপনার 4 জনের নাম লিখে দেন তো, হ্যাঁ 4 জনের নাম লিখে দেন। 4 জনের নাম লিখে দেন, এগুলো ধরা দরকার। আপনি খালি আমি নিচ্ছি, আমি এরাই তো আমাদের খুঁটিতে করছে মূলত, হুম। এরা তো মূল হোতা, হুম। তাই না? আপনার কলমটা দেন। ফুসলে ফুসলে যদি টাকা লোক না দেয় কাম করাই তো আমরা করতাম। এই বয়স্ক মানুষ, এই বয়সে এই কাম করা সম্ভব না, একটা বাড়ি খাওয়া সম্ভব। বলেন আমি পরে লিখে নিচ্ছি, প্রথমে পরে লিখবেন, পরে কথা বলবো না। লিখবেন, ATM ও তো আমাদের আছে, আমি জানি। তারপরে লেখেন নূর মোহাম্মদ। এই নূর মোহাম্মদ নূর কিটা দেখেন। মোহাম্মদ আমার ভাই নূর মোহাম্মদের কথা হুম, বলবেন, হুম। নূর মোহাম্মদের নাম লেখেন, তারপরে ওর ভাই আছে, ওর ভাইয়ের নাম লিখবেন। কথা বলুন মুরব্বী। চিনি নাও নূর মোহাম্মদ। আর হতে পারে ওগুলো আপনি অন্য সাইডে আপনি নিয়ে বের করে কার কাছে দিলেন? আমার কথাটা বলেন, বলবেন কি বলবেন না বলেন, না বললে আমি চলে যাবো বাবা। ওরা আপনাকে তারপরে আটকে লাভ নাই। আমাদের টাইম নষ্ট করে আপনার কি লাভ? আর আপনার এই বসে রেখে আমাদের আপনি নিয়ে কার কাছে দিলেন জিনিসটা? হ্যাঁ বলেন। আর এইখানে শিকার হন, এইখানে কইলে পরে আর কোনো অসুবিধা নেই। ভাই আমরা সিআইডিও না, ওই সিআইডির লোক আমরা দূরে সরাই দিছি। এই ভাই চোখ বাইন্দি মাসতে এই সিআইডি আমরা তো নিজে আর এই দিয়েছি। বয়সের দরকার নেই। আপনি নিয়ে কার কাছে দিচ্ছেন? বের করে কার কাছে দিচ্ছেন? বাড়ি খেয়ে এসে ভালো হলাম, বের করে কার কাছে আমার মা দিচ্ছেন? বসে একটু অবস্থা 1 কোটি না টাকা আছে দিল স্যার, বাবা। ভালো করছেন। আপনার জোর হিসাবে নাম্বার আছে? হুম। আচ্ছা আচ্ছা আমার কথাটা বুঝেন? কানে ধরছি 3 তারিখ বের লেখা করে আছে। কার কাছে দিচ্ছেন? নামটা বললেন চলে যাবে। হ্যাঁ আর দুনিয়ার লোক নিচে দাঁড়ায় আছে, দুনিয়ার লোক দাঁড়ায় আছে। মান সম্মানটা তো বাঁচান। হুম? আমরা এই অফিসে সিআইডির কাজ করব, কি করেন আপনি, কি করেন? হ্যাঁ আজকের পর থেকে আমাদের মনে করেন, সোর্সের কাজ করবো। আজকের পর থেকে আপনারা হচ্ছে CID কাজ আমাদের করবেন। কেডা? পাগল নাকি? আমি আপনি নির্দ্বিধায় নাম করবেন। শোনেন, এই জায়গায় আপনারে আপনার অফিসাররা হয়েছে যে আপনি নির্দ্বিধায় আপনার ডিডি রুমে বলবেন। বসে আপনার সাথে কথা বলছি না? দিদির সাথে আবার কথা বলে যাবো যে উনি নির্দোষ, এটা বলে ওনারা ফেলবেন। ওনারা যা সহযোগিতা করা দরকার করবে। আমরা ছাড়া কেউ করতে পারবে না, ভাই, আপনি বুঝতেছেন না কেন? ওনার জন্য আচ্ছা, আপনি শুধু একবার শোনেন, বিশ্বাস করেন, আমি আপনি আপনার- বিশ্বাস করছেন ওনার না? জন্য আমি সাহায্য সহযোগিতা চাই। হ্যাঁ আমি তো আপনি বয়স্ক বললেন মানুষ হলে বাসায় দিয়ে। আমি এই কথাটা প্রথম থেকে বলতেছি ওনাকে। আচ্ছা ঠিক আছে, কোন আপনি কোশ্চেনটা নিয়ে কার কাছে দিচ্ছেন? আমি স্বীকার করি হুম। কোন হ্যাঁ স্বীকার করি অফিস আবার জানতে হবে মজদুর করছি বলছি একটা লোক যদি জানে, একটা লোক জানবো না। আমরা সার্টিফিকেট কেমন হইব আমি তো মরণ ভালা ভালা না। আরে কেউ কিছু করার না। চাচা আমি কইছি যে একটা লোক যদি জানে, কেউ আমরা কিছু এখন না। আপনার নিয়ে ডিডি রুমে যাবো, যে বলবো যে এই লোক নির্দোষ। নির্দোষ বলে চলে যাবো। আমি একটা কথা দিলাম, এই কথা বলে ডিউটি ওই রুমে নিয়ে এসে বলবো যে এনার কোনো সম্পৃক্ততা নেই আমাদের সাথে, আপনি এনারে কর্মচারীদের পক্ষ থেকে যেন কোনো ধরনের কোনো এলিগেন্স এনার নামে না নেয়। আপনি আস্তে করে বাসায় চলে যাবেন। চলে যাবেন। কি কথা বুঝছেন? আপনি কোশ্চেনটা নিয়ে কার কাছে দিচ্ছেন? না না হ্যাঁ চাচা চাচা বাবা 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 না 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 ইস, চাচা চাচা বাবা 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 না, বাপ না। এই কাজ করে না বাপ, সারা জীবন আর বাসায় দেবো, বাসায় দেবো। চাচা না 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 ওটা না, ওটা না। আমি আপনাকে হেল্প করবো। বসো। বাপ এই কাজ করে না, আমরা আপনার ছেলের বয়সে বাপ। আপনি ছেলের আমার মানুষ। ছেলে না, বয়সী আমার ছেলে বয়সী না। আপনি বাবা আপনি বাবা কম মহব্বত করেন। না না ভুল করছেন, ঠিক আছে। চাচা আপনি আমাদের পায়ে দিলে আমরা আপনার বাপের ছেলের বয়সে। রিজাল্টটা দিচ্ছেন, রিজাল্ট লাস্ট কবে দিচ্ছেন? কয় মাস আগে দিচ্ছেন? 3-4 মাস আগে দিচ্ছেন। 3-4 মাস আগে না। ওই যে বিসিএস এর প্রশ্ন ও আমারা খাইছে। বিসিএস এর প্রশ্ন দিচ্ছেন, তাক দিচ্ছে। থাক শেষ। আজকে ভাই আজকে মিজানের সাথে আর কোনো কথা হয় আপনার? না আমার কথা এখন ওর পরে আর কোনো কথা হয়েছে? জি না আমাদের একটা রিপোর্ট হয়েছিল, রিপোর্টের পরে আর কিছু হয়েছে? আর মানে আমরা তো বলে চাইতাম ঠিক না, কথা চাচা, বোঝার ব্যবহার করে না। মানে তো শুনছেন যে মিজান ওরা পলাতক বা এরকম শুনছি শুনছেন, এরপর থেকে আপনি সতর্ক হয়ে গেছেন, ওর সাথে কথা বলছেন। জি ঠিক আছে বাপ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বাবা আমার এই বয়সে আমাকে লাগে হ্যাঁ না ঠিক আছে। কি হবে ক্ষতি করে লাভ আছে বাবা ক্ষতি করে লাভ আছে না না না, বাপ, 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 আপনি আমার বাপের বয়সে, আপনি আমার বাপের বয়সে বা এই কাজ করেন না, আমি খুব কষ্ট পাবো। আমি ক্ষতি করবো, কিছু না। পরে আসুন। পরে আসুন। আমি ক্ষতি করবো। তো শেষ থাকি হ্যাঁ 1-1.5 বছর আছে। এটা আমরা ক্ষতি করবো। 17 মাস আছে। ক্ষতি করে লাভ আছে না। কোনো নিচে হাঁটাতে হাইয়া লাভ নেই আমার মৃত্যু ভালো আমার মৃত্যু ভালো মরি গেছে পানি খান। পানি দেন। শোনেন না, একটা কথা কই। পানি খান। আপনি
নিয়ে মিজানকে দিয়েছেন। পরে আর আপনার সাথে যোগাযোগ কয় টাকা দিয়েছিল আপনাকে? 2 লাখ টাকা। শালার মাত্র লামসাম 2 লাখ? দেয়। হ্যাঁ, লামসাম। ওরা মনে হয় 2 কোটি টাকার উপরে ব্যবসা করছে। ব্যবসা করছে। আমরা না প্রকাশ করেন না, না। না, না। আপনি দাম না 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 মানে একটা ফেলা তো পানি খান তো পানি খান গাড়ি চলে ফেলা যে মানে আমি হারাতে হামু না পানি খান জানে কোন সাথে জানে তো কাম বাকি দিতে আচ্ছা, বলেন। না, আপনি জানেন, আপনি যে বের করেন এই অফিসে আপনি জানেন, আপনার ভাই তো আগে জানতো, পরে উনি বেরোয় গেছে, পরে আপনি আপনি কোথায় করে জানেন আর কেউ জানেন না। আপনি কীভাবে নিতেন, মানে মেশিনের ভিতরে নিতেন, প্যান্টের ভিতরে নিতেন? অন্য সুবিধা হ্যাঁ, কোন প্যান্টের ভিতরে নিতেন না কীভাবে নিতেন? আপনি অন্য কাউকে দিচ্ছেন না আপনি নিজে সরাসরি নিয়ে গেছেন গা আপনি তো নিজে নিয়ে গেছেন মানে প্যান্টের ভিতরে নিয়েছেন? আর কোনো অফিসের কোনো লোক না তো হ্যাঁ কেউ থাকলে কোন তারে আমরা আগে থাকলে পরে করবো। তো আমি আসলে হ্যাঁ, হ্যাঁ, উনি এখন- ছিল। আমি তো ওটা কইলামই হ্যাঁ, উনি তো বলছে আর তো না গেলে একা করছে। এটা কি প্যান্টের ভিতরে সেট তো অনেকগুলো সেটে প্রশ্ন হতো, এটা কি কীভাবে নিতেন? অনেক সেটে প্রশ্ন হতো না, উনি ওইসব বোঝে না। মানে কয়টা পেজ নিতেন? একদম 4টা, মানে 4 সেটে নিয়েছেন আর 4 সেট। এটা কি প্যান্টের পকেটে ঢুকে নিতেন নাকি ডাল নিতে অন্য সময় ডাস্টের ভিতরে দেবেন ডাস্টের ভিতরে করে নিতেন? যেহেতু আপনি ময়লাটালা পরিষ্কার করতেন, ওর ভিতরে ঢুকাই নিয়ে এটা ফেলতেন কোথায়? আপনি ওখানে নিয়ে যে আপনার কোশ্চেনটা আপনি রাখতে ময়লাগুলো ফেলে দিতেন। বুঝতে এর পরবর্তীতে রাত্রিবেলা বা পরের দিন মিজানকে দিয়ে দিতেন। মিজান আপনাকে মাত্র 2 লাখ টাকা দিতেন। হ্যাঁ, আল্লাহ মাথা কোটি কোটি টাকা কামাইছে কিছু করবো না। জনসমক্ষে আচ্ছা, এই বাপ আমার জনসমক্ষে ফাঁসি দেওয়া দরকার আমারই বসে মাঠে না, 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 কোনো ইচ্ছাই নেই। আপনি একটা কথা কইছেন বাস আমরা লাভ হবো কোন এখানে আর কোনো মাঠে লাভ না না কোনো টেনশন করতে ওটা নেই। পানি খান আপনি পানি খান। পানি দেন। আরেকটা কথা, এবার স্যারের সাথে কথা বলে দিচ্ছি। অফিসে হুম, 2 বার ওনা দেন আমি কতটুকু সাহস দিছি 2 বার এই নোটিশ এসে ওকে স্যার, এখানে আকরাম সাহেব যিনি আছেন উনি খুবই জেন্টেলম্যান। উনি একটা সময় করতেন, উনি করে বের হয়ে গেছেন। উনি আমাকে বলছে ওনাকে আমাদের হেল্প করতে হবে প্রথমত। হ্যাঁ, আকরাম সাহেব যে উনি উনি আর মজনু মিলে করতে একটা সময়। পরবর্তীতে আকরাম সাহেব সরে যাওয়ার পরে মজনু এটা কন্টিনিউ করে, কিন্তু মজনু আসলে টাকা পয়সা ওরকম কখনো পায়নি। মজনু নিয়ে মিজানকে দিত। হ্যাঁ, কিন্তু মজনুকে আসলে 2 লাখ, 1 লাখ, 5 লাখ এরকম দিত। হ্যাঁ, 3 মাস আগে যে বিসিএস পরীক্ষাটা হয়, এটা তো মজনু সাহেব ওই ডাস্টের ভিতরে নিয়ে 4 সেট কোশ্চেন নিয়ে পরবর্তীতে সে এটা মিজানকে দিয়ে দেয়, কিন্তু উনি আসলে কখনো ওরকম লাভবান হতে পারে নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন ওরা কি কোঅপারেটিভ হেল্প না, আকরাম সাহেব তো একেবারে হেল্পফুল, প্রথম থেকে হেল্পফুল। সে এরকম আরও যারা আছে সে কোথায়? আকরাম সাহেব স্যারের সাথে কথা বলেন, স্যার এটা কথা বলুন। সামু স্যার আসলাম। যে আমি এমডি আকরাম হোসেন এই যে আপনার সম্পর্কে আমরা সব জানি। আপনার ভাই আছেন একটা কাশেম আলী জি ভাই আমার ভাই আছে জামালপুরে, জি 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 কি করেন? উনি আসলে কৃষি কাজ করে আর একটা কাপড়ের দোকান আছে ওই কাপড়ের দোকানটা করে বড় দোকান তো না? না ছোট্ট একটা দোকান স্যার কোনোরকম ভাবে পেটের ভাত চালানোর জন্য ডাল ভাত খাওয়ার জন্য আর কি। ঠিক আছে, বসুন। উনি আপনার অ্যাকাউন্টে প্রচুর ক্যাশ টাকা জমা দেয় কেন? না উনি আমার অ্যাকাউন্টে আমি বলি আকরাম শোনেন, আমি আপনাকে পেঁচাইতে চাই না। হ্যাঁ বা আপনাকে এই এক সময় আমি টাকা দিতাম ওই ওনার অ্যাকাউন্টে রাখতো সামথিং আপনার সম্পর্কে আমরা সব জানি। আচ্ছা এটিএম আমাদেরকে সব বলে দিয়েছে। জি 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 ওয়াইফের নাম মরিয়ম, তাই না? না আমার ওয়াইফের নাম কুলসুম আমার মেয়ের নাম মরিয়ম আমাদের মেয়ের নাম মরিয়ম, সরি, আপনার ওয়াইফের নাম কুলসুম, মেয়ের নাম মরিয়ম। জি হেরে গেছে মনে হয়। স্যার, হ্যালো, জি স্যার বলেন হ্যাঁ আপনি আপনার ওনার সাথে আচ্ছা নেট পাই না মনে হয় ঠিক মতো হেরে গেছে ও কল আসতেছে। হ্যাঁ, বিজি প্রেসে আছি, বিজি প্রেসে।
মেইন গেটে ভিতরে আছি আমি। নিচে থাকেন, নিচে থাকেন, সমস্যা নাই কোনো। নিচে থাকেন, না নিচে আসেন জাস্ট। আচ্ছা পানি খাইছেন? পানি খান। পানি খান। ও স্যার, আরে খান। কোনো টেনশন পানি নেই, খান। কোনো টেনশন নাই, সহযোগিতা করছেন শেষ। আর কোনো চিন্তা করার কোনো নজরুলকেই দরকার আমরা নেই। দেখাবো, হচ্ছে ইয়াকে মিজানকেই আমরা দেখাবো। আপনি কোনো ফ্যাক্ট না এখন বুঝছেন? ওরে পাঠাই দিচ্ছি, ওরে এনে রাখবো। মিজান তো সারা বাংলাদেশ খাইতেছে, বুঝছেন না? ওর গাড়ি বাড়ি অর্থবিত্ত সেগুলো আপনার কিচ্ছুই নাই। তো কথাবার্তা তাড়াতাড়ি শেষ করে নিচে সব লোক না, বুঝে আছে, আমার তাই না? খালি ওই যে আমাদের বসের সাথে একটু কথা বলেন, হ্যাঁ, কাজ শেষ, আর কোনো ঠিক আছে। টেনশন নেই। হুম। আর স্যার আকরাম তো বেসিক্যালি আমাদের হেল্প করতেছে। আপনি একটু মজদুর সাহেবের সাথে কথা বলেন, উনিও হেল্প করছে। কারণ ওনাকে কীভাবে সেভ করা যায় আর কি। হ্যাঁ, উনি একেবারে বয়স্ক, আমার তো আচ্ছা। একেবারে দাদার বয়সী আসলে। স্যারের সাথে স্যার একটু, স্যার শুনতে পান স্যার? স্যার শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না স্যার। আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমি আবার একটু জয়েন হই। আপনি হেল্প করা আমার কাজ, আমার তো আপনার দেন না, লিঙ্ক দেন তো, লিঙ্ক দেন তো। নেটের সমস্যা মনে হয়। আমি শেষ করে দিই। আপনার সাথে আমার বড় স্যার, তা সে আপনি যদি বলে দেন, বাঁচাইতে পারবো। সে যদি বলে দেন যে ঝামেলা নাই, সে আপনাকে বাঁচাতে পারবো, না উনি করে লিয়াও। সব সত্য কথা বলে। না ওর কোনো টেনশন নাই, ইনি আমাদের বস। স্যার আমি শুনতে পাচ্ছি না। আমরা তো যে ওনাকে রিপোর্টটা দিব, উনি যদি বলে যে হ্যাঁ আমি মুরব্বী মানুষ, ওনাকে সেভ করে দাও,